ফাইভ স্টার রেস্টুরেন্টে এই রেসিপিটা ভীষণই কিন্তু জনপ্রিয়। বানানো যতটা সোজা আর খেতে কিন্তু ততটা দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা খেতে ভীষণই ভালোবাসে। খুব সহজে এই রেসিপিটা আমি চটজলদি আপনাদেরকে শেয়ার করছি। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব চিলি চিজ স্যান্ডউইচ। তার জন্য প্রথমে আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি আর সেগুলোকে আমি বাটারে প্রথমে সেঁকে নিচ্ছি। এখানে আমি রেগুলার সাইজের পাউরুটিটাই নিয়ে নিয়েছি আর সেই জন্যই আমি এগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি। বাটার দিয়ে সেঁকছি আর এরকম ফ্রাইং প্যানে আপনারা এইভাবে ভেজে নেবেন। আর একটু বাটার দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। আর বাটারটা গরম হওয়ার পরে এর মধ্যে একটা ডিম আমি দিয়ে দিলাম ফাটিয়ে। ডিমটাকে বেশি বড় করব না, পোচের মতো রাখবো। এবার একটা সেঁকা পাউরুটি এর মধ্যে রেখে তার মধ্যে পেঁয়াজ, গাজর, শসা ভালো করে সাজিয়ে দিলাম। আর 3টে সরু সরু করে কেটে নেওয়া ক্যাপসিকাম আমি সাইড দিয়ে দিলাম। ওপর দিয়ে একটা শসা দিয়ে ভালো করে আমি এটাকে সাজিয়ে অল্প নুন, অল্প চিলি ফ্লেক্স, অল্প অরিগ্যানো দিয়ে এবার এটাকে সেঁকে নেব। ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। বেশি কিছু আড়ম্বরের প্রয়োজনই পড়ে না। আপনাদের খালি মাথায় রাখতে হবে যে নিচের দিকটা যেন পুড়ে না যায়। আমি এখানে সামান্য পরিমাণে বাটার ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটারের ব্যবহারটা আরেকটু করতে পারেন। এবার এর মধ্যে একটা চিজ স্লাইস আমি ওপর দিয়ে দিলাম আর তার ওপর দিয়ে আরেকটা সেঁকা পাউরুটি আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য সেঁকে নিতে হবে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনাদের একদমই লোতে রাখতে হবে। আর চিজটা যাতে ভালো মতো মেল্ট হয়ে যায় আপনাদেরকে কিন্তু ওপর দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে ভালো মতো চিজটা ভিতরে মেল্ট হয়ে যায়। দেখুন একটু কড়া করে সেঁকে নিচ্ছি আমি উল্টে পাল্টে। ওই সাইডটা ভাজা হয়ে গেল আর আবার অপর সাইডটা ভেজে নিচ্ছি। এবার টোস্টেড ব্রেডটা আমি একটা প্লেটে সার্ভ করেছি আর মাঝখান দিয়ে এইভাবে ভাগ করে দিচ্ছি। আপনারা চাইলে সাইডগুলোকে কেটে দিতে পারেন। এই জিনিসটাই আপনারা কিন্তু স্যান্ডউইচ মেকারেও তৈরি করতে পারেন, আবার আমি যেভাবে গ্যাসে করলাম সেইভাবে করতে পারেন। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের চিলি চিজ স্যান্ডউইচ। হয়ে গেলেই এইভাবে কোনাকুনি কেটে নিলেই কিন্তু স্যান্ডউইচটা একদম জলদি তৈরি হয়ে যায়। অল্প একটুখানি সস দিয়ে এটাকে আমি সার্ভ করলাম। এবার সস দিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।